প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্টমান একাডেমিতে। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার 6 ছকের সমাধান। ছকটি করার আগে আমরা দেখে ফেলে আমাদেরকে বইয়ে কি কি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল। আমাদের দৈনন্দিন ভালো থাকার পরিস্থিতিগুলো সহপাঠীর সাথে আলোচনা ও পর্যালোচনা করেছি। একই সাথে যে ধরনের পরিস্থিতিতে ভালো থাকতে পারি না এবং এর সাথে সম্পর্কিত পরিস্থিতিগুলো নিয়েও তাদের অভিজ্ঞতা শেয়ার করেছি। এখানে কি বলা হয়েছে যে আমাদের যে দৈনন্দিন জীবনে যে পরিস্থিতি বা যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে আমরা আমাদের যে সহপাঠী মানে একই একই শ্রেণী কক্ষে যে আমাদের বান্ধবীগুলো থাকে তাদের সাথে আলোচনা করেছি। এর সাথে সাথে কি করেছি, মানে যে কারণগুলোতে ভালো না থাকার কিছু কারণ সেই পরিস্থিতিগুলো নিয়েও বান্ধবীদের সাথে শেয়ার করেছি। তাহলে নিজেদের অভিজ্ঞতা থেকে আমরা কি দেখতে পেলাম, আমাদের যে নিজেদের অভিজ্ঞতা সেটা থেকে আমরা কি দেখতে পেলাম। শরীর, মন ও পারস্পরিক সম্পর্কের মধ্যে যে কোনো একটা খারাপ থাকলে আমাদের ভালো থাকা ব্যাহত হয়। মানে শরীর বা মন, শুধু শরীর ভালো থাকলে হবে তা না, আবার শুধু মন ভালো থাকলে হবে তা না। আমাদের শরীর আর মন দুইটাই যখন ভালো থাকে তখন হচ্ছে একটা যদি খারাপ থাকে তার কিন্তু আমাদের আর ভালো থাকা হয় না। এখানে এই লাইনটাতে এটাই বোঝানো হয়েছে। আমার পছন্দের একজন ব্যক্তির সাথে যোগাযোগ করেছি এবং তার দৈনন্দিন অভ্যাস পর্যবেক্ষণ করে তথ্য লিপিবদ্ধ করেছি। আমার একজন পছন্দের যে ব্যক্তি তার সাথে যোগাযোগ করেছি এবং তার নিত্যদিনের যে অভ্যাসগুলো সেগুলো পর্যবেক্ষণ করে একটা খাতা লিখে, মানে তথ্যগুলো লিপিবদ্ধ মানে একটা লিখে ফেলেছিলাম। তারপর দলগত আলোচনা করে সুস্বাস্থ্য চর্চায় তাদের এই কাজের প্রভাবও কি কি কারণে এই ধরনের প্রভাব তৈরি হয় বলে মনে করছি তা নিয়ে আলোচনা ও উপস্থাপনা করেছি। তারপর আমাদের যে দলের একটা দল ছিল সেই দলে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কি নিয়ে আলোচনা করা হয়েছে? সুস্বাস্থ্য চর্চায় তাদের যে আমাদের যে পছন্দের যে ব্যক্তিরা তাদের যে অভ্যাসগুলো সে কাজগুলো কি ধরনের প্রভাব ফেলে এবং কি কারণে এই প্রভাব ফেলে সেইগুলো নিয়ে মানে একটা আলোচনা উপস্থাপন করেছিলাম। নিজেদের এবং অন্য পছন্দের ব্যক্তির কাজের পর্যালোচনা করে আমাদের যে উপলব্ধিগুলো হলো তা ভালো থাকার জন্য সহায়ক কাজের অভ্যাস ছকে লিখি। ভালো থাকার জন্য একটা ছকের মধ্যে আমরা যে একটা পছন্দের ব্যক্তির যে কাজগুলো পর্যবেক্ষণ করেছি সেগুলো এখানে লিখতে হবে। চলো করে ফেলি ছকটা। 1, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার ফলে আমি ভিন্ন রকম কাজ করার পর্যাপ্ত সময় পাই, যার ফলে আমার শরীর ও মন ভালো থাকে। আচ্ছা, এই ছকটা করার আগে তোমাদের পৃষ্ঠা নাম্বার 3 একটা ছক ছিল যেটা হচ্ছে মানে আমাদের সুস্বাস্থ্য চর্চা পছন্দের ব্যক্তির যে কাজগুলো সেটার সাথে কিন্তু এই ছকটা সম্পর্কিত। তো এই যে ছকের যে তথ্যগুলো সেই অনুপাতে এগুলো সাজাতে হবে। আর তোমরা চাইলে আমাদের পরবর্তী মানে আগের যে ভিডিওগুলো সেখান থেকে তুমি দেখে নিতে পারো ছকটাতে আমরা এখানে ছকটাতে কিভাবে সাজিয়েছিলাম। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আমি সকাল সকাল ঘুম থেকে আমার যে প্রিয় মানুষটা মানে পছন্দের যে মানুষটা ছিল তারও সকাল সকাল ঘুম থেকে ওঠার একটা অভ্যাস ছিল এবং তার কাছ থেকে যে লিপিবদ্ধ করা যে তথ্য সেই অনুপাতে আমি যখন কাজ করেছি তখন আমি দেখলাম যে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমি পর্যাপ্ত মানে অনেক সময় পাই, যার ফলে আমার শরীর আর মন ভালো থাকে। মানে প্রত্যেকটা কাজ করার জন্য যখন একটা লিমিটেড সময় থাকে আর কাজ নিয়ে কখন খুব দৌড়দৌড়ি তাড়াহুড়ো থাকে না, তখন কাজগুলো খুব মানে নিজের মতো পছন্দ মতো ভালো মতো করা যায় এবং নিজের আত্মতৃপ্তি হয়, যার ফলে শরীর আর মন দুইটাই ভালো থাকে। নিয়মিত শরীরচর্চা করার ফলে শারীরিক শক্তি বৃদ্ধি পায়। আমরা যখন নিয়মিত শরীরচর্চা করব আমাদের শারীরিক যে মানে শক্তি সেটা বৃদ্ধি পাবে। ক্লান্তি ভাব দূর হয় এবং কাজে মনোযোগী হয়েছি। এই যে শরীরচর্চার কারণে আমাদের যে ক্লান্তি ভাব সেটা দূর হয়ে যায় এবং কাজে খুব মনোযোগী হতে পারি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লেগেছে। মানে তার থেকে যে অভ্যাস তার থেকে একটা অভ্যাসের মধ্যে ছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা তো আমি যখন নিজের লাইফে অ্যাপ্লাই করেছিলাম তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার নিজের কাছে খুবই ভালো লেগেছিল। নিয়মিত এবং পরিমিত সুষম খাদ্য খাওয়ার ফলে আমার শারীরিক বৃদ্ধি উন্নতি হয়। নিয়মিত যখন আমরা একটা সুষম খাদ্য এবং পরিমাণ মতো যখন খাবো, অতিরিক্ত খাবার সুষম খাদ্যও কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক না, সবকিছু একটা লিমিটেডের মধ্যেই রাখতে হয়। তো সেরকম সুষম খাদ্যটা একটা পরিমাণ মতো নিয়মিত খাওয়ার ফলে আমার শারীরিক বৃদ্ধি যেটা কিছুটা উন্নত হয়েছে। আমি কাজ করার জন্য মনোবল পাই। আমি যখন শারীরিকভাবে সুস্থ থাকি
তখন আমার কাজ করার জন্য একটা আলাদা রকম মনোবল পাই। বন্ধুদের সাথে গল্প করতে ভালো লেগেছে, মানে বন্ধুদের সাথে যখন আমি একটা সময় দেবো সেই সময়টা আমার কাছে গল্প করতে, আড্ডা দিতে, ওই সময়টা আমার খুব ভালোভাবেই কাটে। পরিবারের সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে। আমার যে নিজের যে পরিবার তার সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। এতে সবার সাথে সম্পর্ক দৃঢ়তা বৃদ্ধি পায়। আচ্ছা, এর ফলে মানে যখন আমি পরিবারের সাথে সময় কাটাবো, এর ফলে কিন্তু সম্পর্কের দৃঢ়তা মানে যে বন্ধনটা সেটা কিন্তু আরো গাঢ় হবে। কিন্তু আমরা যখন পরিবারের সাথে একেবারেই সময় কাটাবো না, দিনকে দিন আমাদের পরিবারের যে সদস্যরা, ভাই বোন, মা বাবার মধ্যে সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে। তো আমাদের উচিত তার প্রত্যেকের ফ্যামিলিতে কিছুটা হলে মানে দিনের একটা নির্দিষ্ট টাইম ফ্যামিলির সাথে কাটানো, সম্পর্ক সুন্দর রাখার জন্য। প্রতিদিন পরিমিত ঘুমানোর ফলে আমার শরীরের ক্লান্তি ভাব দূর হয়ে যায়। নিয়মিত 8 ঘন্টা ঘুমানোর ফলে দেখা যায় যে আমার শরীরে যে ক্লান্তি ভাবটা থাকে সেটা দূর হয়ে যায়। নিয়মানুবর্তিতা অনুশীলন করায় আমি পূর্বের চেয়ে আরো বেশি শক্তিশালী, মনোযোগী হতে পেরেছি। প্রত্যেকটা কাজ যখন নিয়ম এবং প্রত্যেকটা নিয়ম অনুসারে মেনে যখন অনুশীলন করি, সেক্ষেত্রে আমার কাজগুলো আরো বেশি মানে আমি খুব সুন্দরভাবে করতে পারি এবং মনোযোগী সহকারে করতে পারি। আমি যে পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং মনোযোগী হতে পেরেছি। বন্ধুদের সাথে এলাকার মাঠে খেলতে ভালো লেগেছে। আমার যে পছন্দের মানুষটা ছিল, সেই মানুষটা যখন খেলাধুলার মনোযোগ ছিল, যে সেই অনুপাতে আমি যখন কাজ করেছিলাম, তখন আমার বন্ধুদের সাথে মাঠে খেলতে খুবই ভালো লেগেছিল। বাগানের যত্ন নিতে ভালো লেগেছে, আমার যে বাগান তার যত্ন নিতে আমার ভালো লেগেছে। আচ্ছা, এটা ছিল পৃষ্ঠা নাম্বার 6-এর ছকের সমাধান। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ছকের সমাধান নিয়ে। আল্লাহ হাফেজ। এ পর্যন্ত সবাইকে ভালো থাকার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।